আজকে ফিলিস্তিনবাসীর উপরে কী ধরনের নির্মম নির্যাতন চালানো হচ্ছে, শিশুদেরকে নারীদেরকে হত্যা করা হচ্ছে। কেউ আহত হওয়ার পর অ্যাম্বুলেন্সে করে হসপিটালে যাচ্ছে, সেখানে পর্যন্ত বোম্বিং করে তাদেরকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। একটা যুদ্ধ বিধ্বস্ত জায়গায় ত্রাণের জন্য সবাই একত্রিত হচ্ছে, সেই ত্রাণ নেওয়া অবস্থায় তাদেরকে উপর থেকে হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করা হচ্ছে। এর নাম মানবতা? অথচ আমাদের এখানে এসে তারা মানবাধিকার কমিশন গঠন করে, আমাদের এখানে এসে আমাদেরকে মানবাধিকার কার্ড দেয়, সবক শিখায়, দার্স দেয় মানবাধিকারের উপরে। অথচ তারাই পৃথিবীতে স্পষ্ট সবচেয়ে মানবাধিকারের লঙ্ঘন বেশি করছে। তাহলে এটার কারণ কি? আমি আমার দুনিয়ার অনেক অর্জন করেছি, পৃথিবীর সেরা ধনী তারা তৈরি করছে, পৃথিবীর সবচেয়ে ভালো টেকনোলজিস্ট তারা তৈরি করতেছে, বাট তারা পৃথিবীকে মানবতা শিখাতে পারছে না। আজকে তোমার ভিতরে উদারতা থাকতে হবে, মানুষের প্রতি মমত্ববোধ থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে। মানুষের কাছ থেকে শুধু উপকার নিয়ে তোমার কাছে ভালো লাগা কাজ করলে হবে না, বরং কতজন মানুষকে তুমি উপকার করতে পারতেছো, তোমার মাধ্যমে কতজন উপকৃত হচ্ছে, সেটা তোমার মধ্যে একটা ভালো লাগা কাজ করতে হবে। এর মধ্যে তুমি মানবিক হয়ে উঠবা। পারা যাবে? এজন্য দেখো, মানুষ আর পশুর মধ্যে একটা পার্থক্য আছে। আমাদের বাবা মারা বলে না সবাই যে বাবা মানুষের মতো মানুষ হও, অথবা আমাদের অভিভাবক যারা আছেন, আত্মীয় স্বজন যারা আছেন, বাবা আল্লাহ তোমাকে অনেক বড় করুক, অনেক মানে মানুষের মতো মানুষ হিসেবে তুমি যেন আল্লাহ তোমাকে কবুল করে, এই দোয়া করেন। কেন করেন? এটা কোরআনে আল্লাহ তাআলা বলছেন যে মাঝে মাঝে মানুষ এমন চরিত্র ধারণ করে, সে মানবিকতাকে হারিয়ে ফেলে, সে পশুত্বের জায়গায় পৌঁছে যায়। বলা হচ্ছে উলাইকা কাল আনাম বাল হুম আদল, তারা পশুর মতো, মাঝে মাঝে তার চেয়ে নিকৃষ্ট। আমি কয়েকটা উদাহরণ দিয়ে তুমি বুঝবা। যেমন আবরার ফাহাদকে যখন হত্যা করা হয়েছে, তোমরা জানো তো এই ঘটনাগুলো, ইতিহাসগুলো একটু জানার চেষ্টা করবা। বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ, সে নামাজ পড়তো, এজন্য সে শিবির, তাকে শিবির বলা হয়েছে। সে হচ্ছে কোনো অন্যায় হলে অন্যায়ের প্রতিবাদ করে, এজন্য তাকে শিবির বলা হয়েছে। পরবর্তী দেখা গেল তার বন্ধুরা কয়েকজন মিলে তাকে সারা রাত ধরে সাপের মতো লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে সারা রাত পিটাইছে, পিটিয়ে পিটিয়ে হত্যা করছে। এখন প্রশ্ন হলো, আবরার ফাহাদকে আমরা মেধাবী বলছি, ভালো বলছি, আবরার ফাহাদের সাথে যারা ভর্তি হয়েছিল বুয়েটে, নিঃসন্দেহে তারাও তো অনেক কম্পিটিশন করে, অনেক মেধার পরিচয় দিয়ে সেখানে ভর্তি হয়েছে। কিন্তু তাদের ভিতরে এই মানবিকতাটা কেন তৈরি হলো না যে আমি আমার একজন বন্ধুকে এভাবে পিটিয়ে হত্যা করতে পারি না? তার মানে তার মানবিকতার, মোরালিটির ঘাটতি রয়েছে। বিশ্বজিতের কথাও তোমরা শুনেছ। বিশ্বজিৎকে বলা হলো সে শিবিরের হিন্দু শাখার সদস্য। পরবর্তীতে তাকে পুরো পৃথিবীবাসী দেখেছে, মিডিয়ার সামনে লাইভ টেলিকাস্টের মধ্য দিয়ে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এজন্য আমরা ভালো ছাত্র হব, পৃথিবীতে অনেক কিছু অর্জন করব, কিন্তু আমাদের ভিতরে মানবিকতা। তুমি ডাক্তার হও, কিন্তু মানবিক ডাক্তার। তুমি এমন ডাক্তার হইও না তোমার সামনে তোমার রোগী মারা যাচ্ছে কিন্তু তুমি তোমার টাকা পেড করার আগে সেখানে হাত দিবা না, এরকম ডাক্তার তুমি হইও না ভাই। তুমি ইঞ্জিনিয়ার হও, কিন্তু এমন ইঞ্জিনিয়ার হইও না তোমার এক ইঞ্জিনিয়ারিংয়ের মধ্য দিয়ে কোটি কোটি টাকা, মানুষের টাকা তুমি তোমার পকেটে নিয়ে নেবে, এমন ইঞ্জিনিয়ার হইও না। তুমি এমন শিক্ষক হইও না যে শিক্ষকের কাছে অভিভাবক তার সন্তানকে পাঠিয়ে তাকে টেনশনে থাকতে হয়, তুমি এমন শিক্ষক হইও না। এরকম অনেক শিক্ষককে আমরা পেয়েছি, অনেক পরিমলকে আমরা পেয়েছি, যাদের কাছে শিক্ষার্থীদেরকে পাঠিয়ে তারা শিক্ষার দেওয়ার নামে অনৈতিকতা শিক্ষা দিয়েছে, অশ্লীলতা শিক্ষা দিয়েছে। বরং কিছুদিন আগে আমরা দেখেছি যখন মাইলস্টোনে বিমান বিধ্বস্ত হলো, সেখানে আমাদের একজন শিক্ষিকা মেহেরিন ম্যাম, তিনি তার নিজের জীবনের ঝুঁকি নিয়ে অনেক শিক্ষার্থীদেরকে বাঁচিয়েছে, কিন্তু একটা পর্যায়ে তাকে নিজেকে মারা যেতে হয়েছে। আমরা এমন মানবিক শিক্ষক হতে চাই, পারা যাবে না ইনশাআল্লাহ। আজকের এই প্রোগ্রাম থেকে শুধুমাত্র তোমাদের হাতে যে ক্রেস্ট দেয়া না, তোমাদের হাতে শুধুমাত্র একটা ফুল দেওয়া না, বরং তোমাদেরকে মেসেজগুলো দিয়ে ছাত্র শিবির এই দুনিয়ার অর্জনের পাশাপাশি একজন মানবিক হিসেবে মানুষত্ববোধ অর্জনের মধ্য দিয়ে, নৈতিকতা অর্জনের মধ্য দিয়ে তোমার প্রত্যেকটা অর্জন যেন সমাজের জন্য, পৃথিবীর জন্য উপকারে আসে। তোমার জ্ঞানগুলো যেন মানুষের জন্য উপকারে আসে। তোমার এমন কোনো জ্ঞান, এমন কোনো অর্জন হবে না যেটা মানুষের জন্য ধ্বংসের কারণ হয়। পারবো তো ইনশাআল্লাহ আমরা? ইনশাআল্লাহ। এজন্য যদি তোমার ভিতরে মোরালিটি না থাকে, আমি আবার রিপিট করতেছি এই কথাটা, যদি তোমার মধ্যে মোরালিটি না থাকে, তোমার পৃথিবীর অনেক অর্জন, অনেক সফলতা একটা পর্যায়ে নিষ্প্রাণ মনে হবে তোমার কাছে, এগুলোর কোনো মূল্য থাকবে না তোমার কাছে। এজন্য আমরা তোমাদেরকে সেই জায়গাটাতে যাওয়ার জন্য অনুরোধ করব।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি শেষের দিকে চলে এসেছি। কয়েকটি চ্যালেঞ্জের কথা বলতে চাই। আমরা যে সমাজে বসবাস করছি, যে যুগে বসবাস করছি, এটা একটা শিফটিংয়ের মধ্য দিয়ে যাচ্ছে। কন্টিনিউয়াসলি শিফট হচ্ছে, জেনারেশন শিফট হচ্ছে, চিন্তার শিফটিং হচ্ছে, মানুষের লাইফ স্টাইলে শিফটিং হচ্ছে। আজ থেকে ঠিক 20 বছর 30 বছর আগে তুমি ওই সময় লাইফ স্টাইল স্টাডি করো, দেখবা সেখানে তোমার জন্য এত চ্যালেঞ্জ ছিল না। আজকে ডিভাইস তোমার হাতে হাতে চলে এসেছে, ডিভাইসে হিউজ একটা সময় তোমার নষ্ট হয়ে যাচ্ছে, তোমার পড়াশোনা করার মতো কোনো সময় খুঁজে পাচ্ছ না। একটা গবেষণা উঠে এসেছে যে বাংলাদেশের টোটাল শিক্ষার্থীদের মধ্যে মাত্র 20% তারা তাদের একাডেমিকের বাইরে কিছু পড়াশোনা করেন, আর বাকি 80% তারা একাডেমিকটাকে তো ভালো করে কি পড়েন সেটা অন্য বিশ্লেষণ, বাট একাডেমিকের বাইরে তাদের কোনো স্টাডি নেই। অথচ আজকে থেকে 30 বছর আগে তুমি দেখবা যে যখন শিক্ষার্থীরা কোনো বন্ধ আসতো তখন তারা আগে থেকে বই কালেক্ট করতো লাইব্রেরি থেকে, এবং সেই বইগুলো পড়তো। তারা যখন কোথাও লং জার্নিতে যেত তাদের ব্যাগের মধ্যে বই নিয়ে যেত, যাতে করে বাসে বসে অথবা যানবাহনে বসে সে বই পড়তো। কিন্তু আজকে সেটা কোথায় এসে দাঁড়াচ্ছে? আজকে কারো হাতে বই খুঁজে পাওয়া যায় না। কি খুঁজে পাওয়া যায়? কি খুঁজে পাওয়া যায়? মোবাইল খুঁজে পাওয়া, স্মার্টফোন খুঁজে পাওয়া। আর স্মার্টফোনে কি নিঃসন্দেহে কন্টিনিউয়াসলি একাডেমিক পড়াশোনাই হয়, সেখানে ফ্রি ফায়ার হয়, আগুন ধরে যায়, ঠিক না? মাঝে মাঝে আমার ছোট যারা আছে তাদেরকে দেখি, মানে একেবারে তার হাতের চেয়ে হচ্ছে তার বডি বেশি নাড়াচাড়া করে, মানে পাবজি ফ্রি ফায়ার এগুলো খেলতে খেলতে অবস্থা খুব ভয়াবহ হয়ে যায়। মাঝে মাঝে সাউন্ড করে বসে, অ্যাটাক অ্যাটাক এ ধরনের কিছু সাউন্ড করে। তো যাই হোক, এই জায়গাগুলো আমাদেরকে ক্ষতি করছে। আমি সচেতনতার জন্য বিষয়গুলো তুলে ধরলাম। এই ডিভাইস আসক্তি থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে, এবং এটা অনেকাংশে আমাদের কিছু অশ্লীলতার দিকে ঠেলে দিচ্ছে, অজান্তে অশ্লীলতার দিকে ঠেলে যাচ্ছে। প্লিজ অনুরোধ করব, সচেতন থাকতে হবে ভাই, নতুবা তোমার এই স্বপ্নগুলো তুমি স্বপ্ন দেখেই যাবা, বাট আলটিমেটলি তোমাকে এই চ্যালেঞ্জগুলো নষ্ট করে দেবে, ধ্বংস করে দেবে। আরেকটা বিষয় চ্যালেঞ্জে বলতে চাই, বর্তমান সময়ে হারাম রিলেশনশিপ, বিষয়টা একটু খোলামেলা বলছি আমি। এই হারাম রিলেশনটা তুমি কি তোমার বাবা মাকে যদি জিজ্ঞেস করো যে বাবা তুমি কি হারাম রিলেশনকে অ্যালাউ করো, তুমি ইসলামকে আপাতত এক সাইডে রাখো, ইসলাম আপাতত পরে বিশ্লেষণ করো। তুমি তোমার বড় ভাইকে যদি জিজ্ঞেস করো যে ভাই আপনি কি হারাম রিলেশনকে সাপোর্ট করেন, বোনকে যদি জিজ্ঞেস করো, কেউ বলবে যে করি না, তোমার পরিবার করে না। ঠিক তুমি তোমার নিজেকে কোনো একটা পিতামাতার জায়গায় ভাবো, বড় ভাই হিসেবে ভাবো, তুমি তোমার সন্তান অথবা তোমার ভাই ছোট বোন তারা কোনো হারাম রিলেশনে জড়িত হোক, এটা কি চাও? কেউ মেনে নেয়? তা যে জিনিসটা আমি মানতে পারছি না সেটা আমার বাবা কিভাবে মানবে, আমার ভাই কিভাবে মানবে? যে জিনিসটা আমাকে আমার সৃষ্টিকর্তা, আমার ধর্ম নিষেধ করেছেন, সে জিনিসটা কখনো আমার জন্য কল্যাণ বয়ে নিয়ে আসতে পারে না। এজন্য খুব সতর্ক থাকতে হবে। এরপর হচ্ছে আমার খারাপ বন্ধুগুলো, আমি যে বন্ধুদের সাথে মিশবো সে বন্ধুগুলো আমাকে নিজের অজান্তেই এমন একটা জায়গায় নিয়ে যাবে যেখান থেকে ফিরে আসার কামব্যাক করার সুযোগ থাকে না। এজন্য খারাপ বন্ধু থেকে সচেতন থাকতে হবে। করণীয় কি এখন তোমাদের? করণীয় কি? এগুলোকে কিভাবে চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করবা? প্রথমত হচ্ছে নিজের আত্মবিশ্বাস এবং নিজের গোল, নিজের লক্ষ্যের দিকে অবিচলভাবে তাকিয়ে থাকতে হবে। আমার গোল কোথায়, আমি কোথায় যেতে চাই। সেকেন্ড হচ্ছে তোমার অস্তিত্ব এবং শিকড় সম্পর্কে তোমাকে ভাবতে হবে। তুমি কোথায় থেকে এসেছো, তোমার অস্তিত্বটা কোথায়, পৃথিবীতে কিভাবে আসছো, আবার কিভাবে পৃথিবী থেকে তুমি যাবা, এই চিন্তাগুলো করতে হবে। নিঃসন্দেহে এখানে যে ধর্মেরই হোক না কেন, এটা আমরা বিশ্বাস করি যে আমাদেরকে কেউ না কেউ সৃষ্টি করেছে। এই বিশ্বাস কি আমাদের সবার আছে? আমরা সবাই বিশ্বাস করি যে আমাদেরকে কেউ না কেউ সৃষ্টি করেছে? অবশ্যই বিশ্বাস করি।